হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা চিকেন রান্না করে দেখাবো, একটু স্পেশাল। এটা হচ্ছে রাজকীয় স্টাইলে চিকেনটা কিভাবে রান্না করা যায় সেটাই। তো আমার সাথেই থাকেন, আমার যারা ভিউয়ার্স আছেন, আমাকে যারা সাপোর্ট করছেন প্রতিনিয়ত, আমি তাদের কাছে অসংখ্যবার কৃতজ্ঞ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি তাদেরকে। তো এটা কিভাবে রান্না করছি সব প্রসেসিং আমি বলে দিব, আমার সাথেই থাকেন। তাহলে দেখা যাক এটা কিভাবে রান্না করা হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমি এখানে 2 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। মাংসটা একটু ভিন্ন স্বাদে তৈরি করার চেষ্টা করছি। কিভাবে এটা তৈরি করছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পেঁয়াজ। আসলে এই মাংসটা আমার বাসায় খুবই পছন্দের একটা আইটেম। তো বলতে পারেন আমার বাচ্চার কাছে এটা একটা সিগনেচার আইটেম আমার। এবার দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, আর এখানে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর 3-4টা গোলমরিচ এই যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ টক দই। এখানে 5 স্পুন আছে টক দই, আমার ঘরে তৈরি করা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাডজাস্ট করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 স্পুন আদা বাটা, কারণ এখানে 2টা মুরগি আছে। দিয়ে দিচ্ছি 1 স্পুন রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। আমি 2.5 স্পুন এখানে ব্যবহার করেছি, 2 স্পুন আর 1/2 স্পুন। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু কাঁচামরিচ, আর এটা হচ্ছে যশোরের চুই ঝাল। যশোর বললে ভুল হবে, খুলনা থেকে আসে যশোরে চুই ঝাল। এটাতে ঝাল একটু কম, যেটাতে বেশি কড়া ঝাল থাকে সেটা মোটা থাকে। তো আমি এখানে যেহেতু বেশি ঝাল ইউজ করব না, এখানে আমার এই কাঁচা ঝালটাতেও বেশি ঝাল নাই, আর এই চুই ঝালটাতেও বেশি ঝাল নাই, এটা জাস্ট টেস্টের জন্য আমি দিচ্ছি। আর এই চিকেনটা আমি অ্যাকচুয়ালি দুধ দিয়ে রান্না করব, তো এই জন্য। এবার আমি এই মাংসটাকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা আমি চুলোটা ধরিয়ে রান্নাতে চাপায় দিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে মুরগিটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, তারপর আমি এটা জাল ধরিয়ে দিব। তো আর এটাতে আপনারা চেষ্টা করবেন হেভি বটম প্যান ইউজ করার জন্য কিংবা পাতিল ইউজ করার জন্য, তাহলে এটা আরও বেশি সুন্দর হবে। তো আমি এখন এটা রেস্টে রেখে দিচ্ছি, তারপর আমি এটাকে চুলোতে মানে ধরিয়ে দেব, মানে চাপায় দিব। চুলো ধরিয়ে এটাকে চাপায় দিব। চলে আসলাম 1 ঘন্টা পর। আমি এটাকে এখন চুলো ধরিয়ে দেব এবং সুন্দরভাবে এটা একটু কষানোর পরে আমি এটার সাথে কি কি অ্যাড করব আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে আমি চুলোটা ধরিয়ে আপনাকে দেখাচ্ছি। অলরেডি আমি চুলোটা ধরিয়ে দিয়েছি এবং এর আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো। আর এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর কিছুক্ষণ পর পর এসে আমি এটা চেক করে যাব আর নেড়ে যাব। ঠিক আছে, তাহলে আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা করছি। আবার ফিরে আসলাম। এবার ঢাকনাটা উঁচু করে দেখি, মাশাআল্লাহ অনেক পানি এখান থেকে রিলিজ হয়েছে।
তো এখন এটা সুন্দরভাবে কষানো হোক, আর এর সাথে আমি যেটা অ্যাড করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আলু বোখারা দিয়ে দিচ্ছি 4টা, আর একটা বড় এলাচ দিয়ে দিলাম, কালো এলাচ, বড় কালো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সস শেষ হয়ে গেল মনে হচ্ছে। 3 স্পুনের মতো দিয়েছি, যে 2টা মুরগি নিয়েছি সেহেতু আমি এখানে টমেটো সস 3 স্পুন দিয়েছি। আর রান্নাটাকে আরও একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে গ্রিন চিলি সসটা ইউজ করছি। এটা আমার বাসায় তৈরি করা, আমার হাতে গ্রিন চিলি সসটা। দেখেন হচ্ছে আপনারা এর হচ্ছে ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন যে এটা বাসায় তৈরি করা, এই আর কি। এর টেক্সচারটা অন্যরকম হয়, কিন্তু বাজারেরটা অনেক মানে ঘনত্বটা অনেক বেশি হয়, বাসায় এত ঘন হয় না। আপনাদের সামনে আমি এটা এবার একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু টমেটো সস আর গ্রিন চিলি সসটা গিয়েছে এর মধ্যে, আর আলু বোখারাটাও গিয়েছে, সেহেতু একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে তলাতে লেগে যেতে পারে। যদিও লাগার কোনো সম্ভাবনা নাই, কারণ পানি প্রচুর পরিমাণে রিলিজ হয়েছে এটা থেকে। ও, আর আমি মনে হয় আপনাদেরকে বলি নাই যে আমি এখানে 3টা আলু অ্যাড করছি, ছোট ছোট 3টা আলু অ্যাড করছি মুরগির মাংসের সাথে। তো এটা এভাবে কষানো হতে থাক, আমি একটু পরে ফিরে আসছি। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। এখন দেখা যাক এটার কি অবস্থা। বেশ অনেকটাই ঝোল টেনে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ। যেহেতু 2টা মুরগি বেশ ওজনের, সেহেতু আমি এখানে 1 কেজি দুধ অ্যাড করছি। এবার আমি এখানে অ্যাড করছি 2 স্পুন আমি সুগার দিয়েছি, কারণ 2টা মুরগির জন্য 2 চামচ চিনি দিয়েছি, আর কিছু কিশমিশ দিচ্ছি এখন। ব্যাস, এটা হতে থাকুক। এরপর আরও 2টা জিনিস আমি এখানে অ্যাড করব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যখন এটা একেবারে হয়ে যাবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে চুলোটার আঁচটা কমিয়ে আস্তে আস্তে হতে থাকবে মাংসটা। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন মাংসটা দেখি। হ্যাঁ, অলরেডি মাংসটা আমার হয়ে গেছে। এখন আমি লাস্টে বলছিলাম আপনাদেরকে যে 2টা জিনিস অ্যাড করতে হবে। আমি এখানে বড় একটা স্পুনের একদম পুরো ভরা ভরা স্পুন মানে ঘি দিয়ে দিলাম, হোমমেড ঘি। আর এখানে দিয়ে দিব 2 স্পুন, মানে আমি 2 স্পুন দিব কেওড়া জল 1 স্পুন আর গোলাপ জল 1 স্পুন। এটা 2টা মিক্স আপ একসাথে যেটা কিনতে পাওয়া যায় সেটা। এবার আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি যে অলরেডি আমার মাংসটা হয়ে গেছে। এই যে মাংসটা সিজে গেছে, দেখতে পাচ্ছেন মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এইটাকে আমি আর ঝোল কমাবো না, এটা একটু পরে এমনি অনেকটা টেনে আসবে, অনেকটা টেনে আসবে। এখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে এটাকে আমি দমে রেখে দিব, তারপরে যখন সার্ভ করব তখন আপনাদেরকে আমি দেখাবো।
দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার রাজকীয় স্টাইলের চিকেন রান্নাটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আপনারা বাসায় যদি আমার এই সিস্টেমে চিকেনটা রান্না করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, যারা আমার ভিউয়ার্স আছেন। আর আমি একটু খেয়ে দেখেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে টেস্টটা অনেক বেটার লেগেছে। তো আপনাদের কাছে দেখতে কেমন লাগছে আমি জানি না। যদি এই পদ্ধতিতে আপনারা ট্রাই করেন বাসায়, আপনাদের বাসায়, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমার যারা ভিউয়ার্স আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।